সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ভূমিধস জয় পেয়েছে, আর একদিন পরেই তারা সরকার গঠন করতে যাচ্ছে। অন্যদিকে এই নির্বাচনে বিস্ময়কর উত্থান হয়েছে জামাতের। এই নির্বাচনে জামাত যতগুলো আসন পেয়েছে তার আগে সবগুলো নির্বাচন মিলেও এতগুলো আসন পায়নি। তাই এবারের নির্বাচনে সবচেয়ে বিস্ময় ছিল এই জামাতের উত্থান। কিন্তু তারপরও জামাত সন্তুষ্ট না। জামাত এই নির্বাচনে কারচুপি করে তাদের হারিয়ে দেওয়ার কথা বলছে। জামাত বলছে এই নির্বাচন যদি ফেয়ার হতো আর বিএনপি যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং না করত, তাহলে এবারে সরকার তারাই গঠন করত। এখানে জাল ভোট হয়েছে প্রচুর, কালো টাকার ছড়াছড়ি হয়েছে এবং কোথাও কোথাও হুমকি দমকি, সন্ত্রাস, মারামারি অথবা হামলার ঘটনা ঘটেছে। অনেকে জামাতের এই আচরণ নিয়ে হাসি ঠাট্টা করছে। তারা বলতে যাচ্ছে জামাতের আচরণ অনেকটা নতুন বইয়ের মতো। কবুল তো বলবে, কিন্তু তার আগে একটু নখরামি করছে। জামাত আসলে মনে মনে অনেক খুশি, কিন্তু তারা সেটি দেখাতে চাইছে না। তারা ভবিষ্যতে এই সরকারের উপরে প্রেশার ধরে রাখতে চায়, তাই দেখাতে চায় নির্বাচনে কারচুপি করে তাদের হারিয়ে দেওয়া হয়েছে, এই যা। কিন্তু এখন দেখা যাচ্ছে জামাতের এই আচরণ বা জামাতের এই দাবি মোটেও অস্বাভাবিক ছিল না। কারণ আজ টিএবি একটি সংবাদ সম্মেলন করে বলেছে এই নির্বাচনে জাল ভোটের সংখ্যা ছিল 21.4%। বুঝতে পারছেন, নির্বাচনে যত ভোট পড়েছে তার মধ্যে প্রায় 22% জাল ভোট। এখন অনেকেই বলবেন, বিশেষ করে বিএনপির যারা, তারা বলবেন এই তথ্য আপনি কিভাবে পাইলেন? এত বড় সংখ্যা মুখ দিয়ে বলল আর হয়ে গেল। এর ভিত্তি কি? এর ভিত্তি হিসেবে টিআইবি বলেছে মাঠ পর্যায়ের গবেষণার জন্য দৈবচন পদ্ধতিতে নমুনা ভিত্তিকভাবে নির্বাচিত 70টি আসনের মধ্যে 21.4% আসনে এক বা একাধিক জাল ভোট প্রদানের ঘটনার তথ্য পাওয়া গেছে। তার মানে সারা বাংলাদেশে যত ভোট কেন্দ্র আছে সেই ভোট কেন্দ্রগুলো থেকে সায়েন্টিফিক উপায়ে 70টি ভোট কেন্দ্রকে নির্বাচিত করা হয়। সেই নির্বাচিত ভোট কেন্দ্র থেকে নমুনা সংগ্রহ করে দেখা গেছে তার মধ্যে প্রায় 22%ই ভোট জাল। যদিও টিআইবি বলছে এটি দিয়ে পুরো সারা বাংলাদেশের সামগ্রিক অবস্থা বোঝা সম্ভব না, কিন্তু তারপরও এটিই নির্দেশ করে যে এই নির্বাচনে আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। আর এই যে পদ্ধতিতে টিআইবি এটি বের করেছে, এটি কিন্তু কোনো নতুন পদ্ধতি না। টেলিভিশন রেটিং সিস্টেম বা বিভিন্ন ধরনের যে আমরা পরিসংখ্যান দেখতে পাই, তাও কিন্তু এভাবেই বের করা হয়। হ্যাঁ, এটি দিয়ে পারফেক্টলি বোঝা সম্ভব না যে পুরো বাংলাদেশেই নির্বাচন কারচুপি হয়েছে কিনা, কিন্তু তারপর এটি প্রমাণ করে এই নির্বাচনে আসলেই সূক্ষ্ম কারচুপি হয়েছে বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। দেখুন, এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, কারচুপি হয়েছে, সেটি মোটামুটি কম বেশি আমরা সবাই জানি। কারণ আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি কিভাবে সিল পিটিয়ে ব্যালট বাক্সে ভরা হচ্ছে। কিন্তু রহস্যজনক আচরণ করেছে বাংলাদেশের সংবাদ মাধ্যম। তারা কোনোভাবেই এই ফুটেজগুলো দেখায়নি। তারা এগুলো আড়াল করার চেষ্টা করেছে। তারা শুধু এটিই দেখাতে ব্যস্ত ছিল মোহাম্মদ ইউনূস কত খুশি, তিনি এটিকে ঈদের মতো বর্ণনা করছেন, বাংলাদেশের নবজাগরণ বলছেন, তারেক জিয়া মহা আনন্দে উৎসবে মেয়ে বউ নিয়ে ভোট দিচ্ছেন, জামাতের আমির ভোট দিচ্ছে, বিশাল দীর্ঘ লাইন, মানে বাংলাদেশে ভোট উৎসব চলছে। এক কথায় কেউ বসে নেই, সবাই ভোট কেন্দ্রের দিকে দৌড়াচ্ছে, আর মানে উৎসব ভাব, ইতিহাসে সেরা নির্বাচন শেষ। কিন্তু সত্যি কি তাই? সোশ্যাল মিডিয়ায় কি আমরা এগুলো দেখতে পেয়েছি? সোশ্যাল মিডিয়ায় তো আমরা দেখেছি ভোট কেন্দ্রে কুত্তা ঘুমাচ্ছে, পুলিশ ক্রিকেট খেলছে। তাই নির্বাচন কমিশনের হিসাবে বিকাল 3টা পর্যন্ত ভোট পড়েছিল মাত্র 28%। এরপর নির্বাচন কমিশন থেকে ভোটের হিসাব দেওয়া বন্ধ করে দেয়। তারপরের দিন বিকালে আমরা জানতে পারি ভোট পড়েছে 60%, যেটি একটি ডাহা মিথ্যা কথা। আসলে ভোট কোনো মতেই 40%-এর বেশি পড়েনি। হ্যাঁ, এবার নির্বাচনে সহিংসতা অনেক কম হয়েছে, এটি আমি মানি, কিন্তু এটি কোনো মতেই ইতিহাসের সেরা নির্বাচন না। এছাড়াও এই নির্বাচনে অনেক জায়গায় কারচুপি হয়েছে, অনেকে ভোট দিতেই পারেনি, তার ভোট আরেকজন দিয়ে গেছে। এরকম অসংখ্য ক্লিপ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি। আরে অন্যের কথা বাদ দিন, স্বয়ং পুলিশ কমিশনারই তো নিজের ভোট দিতে পারেনি, তার ভোট আরেকজন দিয়ে গেছে। আমি এই কেন্দ্রেই ভোট দিতে আসছিলাম, গেটটা পার হয়ে যখন ভিতরে গেছি আমাকে শোনাই দেওয়া হলো আপনার ভোট হয়ে গেছে। এই নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে তার একটি বড় প্রমাণ হচ্ছে গণভোটে সরকার দেখাতে চাইছে কত মানুষ গণভোটে হ্যাঁ দিয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে সরকার এটি বেশি করে দেখিয়েছে। কোনো আসনে তো ভোটিং কাস্টিং দেখানো হয়েছে 244%, মানে যত ভোটার আছে তার চেয়ে 3 গুণ মানুষ ভোট দিছে। কারা দিছে? ওই এলাকার ভূত প্রেত, কবর থেকে উঠে আসা আত্মারা এসে ভোট দিয়ে গেছে।
আসলে এই নির্বাচনে হ্যাঁ ভোটকে জয়ী করার জন্য সরকার হেন কোনো কাজ নেই করেনি, যতটা নিচে নামা সম্ভব ততটাই নিচে নেমেছে। এই ভোট একটি অবৈধ গণভোট। এছাড়াও এই নির্বাচনে আসলেই কারচুপি হয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেও পেয়েছি, বিভিন্ন অসংখ্য প্রমাণ আছে। কিন্তু সরকার যত এটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক, মিডিয়া যতই সরকারের পা চাটুক, বিএনপির পা চাটুক বা যারই ক্ষমতায় আসুক না কেন তার পা চাটুক, সত্য কখনো গোপন থাকে না। এর আগে আওয়ামী লীগের নির্বাচনে তো কোনো প্রমাণ নেই, রাতের ভোট হয়েছে, তার কোনো কেউ প্রমাণই দেখাতে পারেনি। কিন্তু তারপরও তো আমরা জেনেছি কিভাবে রাতের ভোট হয়েছে। সত্য তো গোপন করে রাখা যায়নি, এই সত্য গোপন রাখা যাবে না। যত সময় যাবে ততই বেরিয়ে আসবে এই নির্বাচন ছিল কতটা নিকৃষ্ট নির্বাচন। আসলে এই নির্বাচন দিয়ে সাধারণ মানুষকে বোকা বানানো হয়েছে। বাংলাদেশের মানুষ আবার প্রতারিত হয়েছে। কিছু কিছু সো কল্ড বুদ্ধিজীবী আছে, টেলিভিশন টকশোতে এসে বলে হ্যাঁ একটু একটু এদিক ওদিক হয়েছে, কিন্তু গণতন্ত্রের স্বার্থে আমাদের এটা মেনে নেওয়া উচিত। আরে মানবো কেন? একটু একটু হবে কেন? পারফেক্ট হওয়ার কথা, কারণ এটি তো কোনো নির্বাচিত সরকার ছিল না, কোনো দলীয় সরকার ছিল না। এখানে এটি পারফেক্ট না হওয়ার তো কোনো আলামত ছিল না। 1.5 বছর ক্ষমতা থেকে কি করছে? গণতন্ত্রের স্বার্থে মেনে নিতে হবে। তুই মেনে নিছস কারণ তোর দল দিচ্ছে, এই জন্য তুই তাদের পা চাটার তোর সুবিধা আছে। কিন্তু বাংলাদেশের মানুষের কি? বাংলাদেশের এত মানুষ কেন ভোট দিল না? কেন? এই সময় তো বাংলাদেশের সবার দলমত নির্বিশেষে সবার উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার কথা। এতদিন পর নাকি তারা ভোট দিতে পারতেছে। কই 60% মানুষ ভোট দিতে কেন গেল না? কেন কুত্তা ঘুমায় ইয়াতে ভোট কেন্দ্রে? একটু একটু এদিক ওদিক হলে মেনে নিতে হবে। এই আচরণ তো আগের সরকারের আমলেও করতো, যে এরকম হয়েছে তারপরও কি উন্নয়নের স্বার্থে মেনে নিতে হবে। কেন মেনে নিব? কম্প্রোমাইজ করবো না দেখেই তো জুলাই আন্দোলন হয়েছে। তারপরে যদি তুই একই কথা বলিস, তুই কিসের বুদ্ধিজীবী? বাটপার, চোর বাটপার সব। আর মিডিয়ার তো কোনো চরিত্রই নাই, মানে বেশ্যাদেরও চরিত্র আছে, কিন্তু বাংলাদেশের মিডিয়ার কোনো চরিত্র নাই। পা চাটা তো দূরে থাকে, এখন অন্য কিছু চাইটা দিতে বললে সেটাও চাটা দেয়। যাই হোক, কেমন লাগলো জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে আসলে সবসময় অনেক উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্ট বানানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।